সমস্ত এই বিস্কুট আর এই যে দিয়ে দিলাম টমেটো কুচি। তাহলে চলো বন্ধুরা, আজকে দুপুরের ভ্লগটা এখান থেকে শুরু করা যাক। তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল মাংস নিয়ে চলে এসেছে, তো এখনও মাংসটা ধোয়া হয়নি, তো চলো ভালো করে ধুয়ে বেছে নিই। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এটাকে সুন্দর করে চলো পেস্ট করে নিই মিক্সচারে। তো মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি, এটা হচ্ছে গোটা জিরে, আর এটা এখানে রসুন, টমেটো কিছুটা গোটা রেখেছি, কিছুটা পেস্ট, এখানে কাঁচা লঙ্কা আছে, আদা আছে, তো সবটা মশলাই হয়ে গেছে। এ বাবা, পেঁয়াজটাই তো কাটা হয়নি, যা পেঁয়াজটা কাটতেই ভুলে গেছি। তো ঠিক আছে চলো, পেঁয়াজটা আমি একটু কুচিয়ে নেবো, যেহেতু পেঁয়াজটা কিন্তু আমি পেস্ট করি না, ঠিক আছে, ওটা কুচিয়ে ভালো করে ভেজে মাংসের সাথে কষিয়ে নেবো। তাহলে চলো পেঁয়াজটা কেটে নিই, দেখো পেঁয়াজ কাটতেই ভুলে গেছি। ফোড়ন দিয়ে দিবি, চলো এবার পেঁয়াজটা দিয়ে দিই। আর তোমার শাশুড়ি কোনটা, তোমার মাসি শাশুড়ি সব ক্যাটা, তো আমাদের আর ঘর ছাড়া আমরা শুরু করে দিয়েছি। তো ওইদিকে রান্না করছি। সকালবেলা কিন্তু বাবির ঘরে সমস্ত যা ছিল খাটের উপরে পাতা, মাদের সব পুরনো জিনিসপত্র, মায়ের শাশুড়ি তার বাবার ঠাকুমা এইসব ক্যাথাপত্র সব বাবির ঘরের নিচে পাতা ছিল, সেই সমস্ত আজকে সব বার করেছি, কারণ প্রচুর পিঁপড়ে হচ্ছিল আর ঝাড়াঝুড়ি করতে হবে, যেহেতু পুজো চলে এসছে। তো রোদে দিয়েছিলাম, যেহেতু ঘরের কাজ তো রান্না করতে করতে আমি করছি, ঘরের কাজ ঘর গোছানো করি আমি রান্না করতে করতে। তো গ্যাস একটু করে কমাই আর ওদিকে ঘরে গিয়ে কাজ করি। তো যাই হোক, ওদিকে বাবাকে বললাম তুমি সমস্তটা পেতে দাও, কারণ আমি ওটা পাতা আমার পক্ষে সম্ভব নয়। একটা কাঁথা এরকম, একটা এরকম, একটা এরকম নানান ধরনের কাঁথা, প্রায় তোমাদেরকে যদি দেখাতে পারতাম আমি 15-20টা কাঁথা হবে। তো সেটা এখন বাবাকে দায়িত্ব দিয়েছি, সমস্তটা রোদে ছিল, ঝেড়ে ঝেড়ে গুছিয়ে দিয়ে এসেছি। বাবা এখন বিছানাটা করে দেবে ভালো করে, তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি তার। আর এদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখো পেঁয়াজ ভাজা করছি। আর এই যে বললামই, আলুগুলো কিন্তু বেশ সুন্দর করে আজকে ভেজে নিয়েছি। আর আলু খেতে আমরা খুব ভালোবাসি, সেটা একটু বেশিও আছে। আর আলুগুলো দেখো ঠিক বড় বড়, মাংস খাসি হোক মুরগি হোক, আমি কিন্তু আলুটা সবসময় বড়ই মানে পছন্দ করি। একটা খাবো তাতে শান্তি না, একটা না দুটো খাই আবার কোনো কোনো দিন, আমার দারুণ লাগে মাংসের আলুটা। এবার আলু খেতে আমি ভীষণ ভালোবাসি, আর মাংসেরটা তো কোনো কথা নেই, মাংস দরকার নেই, কিন্তু আমার আলু চাই। তো দেখো আজকে আলুগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হচ্ছে, আবার এক্ষুনি বাবা ডাক দেবে। চলো, এই মাংসটা সেদ্ধ হয়ে গেছে, দুরকমভাবে মাংস হবে। বাবার জন্য আঝালা করে দেবো, আর আমাদের একটু জমিয়ে করবো, কারণ বাবা মশলা ঝাল খায় না, সেটা বারবার খালি এক কথা বলি। অনেক সব বলে যে দুরকমের মাংস এখন রান্না করবো। জানো কটা বাজে? পুরো 1টা বাজে। চলো আমাদের ঘরের অবস্থাটা তোমাদের একবার দেখাই। বিশাল একটা দায়িত্ব দিয়ে দিয়েছি, বাবা দেখো কত সুন্দর করে বিছানাটা করে দেয়। তো পরিষ্কার করারও ভীষণ দরকার ছিল। এই যে আমি সমস্ত কাঁথা বাইরে থেকে রোদে একদম ঝেড়ে টেড়ে নিয়ে এসে ঘরে দিয়ে দিয়েছি, এখনও বাইরে অনেক কাঁথা পড়ে আছে, তো এইগুলো বাবা পাতুক। এদিকে রান্নাঘরে আবার চলে এসেছি, দেখো পেঁয়াজটা কিন্তু আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। চলো এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিই। প্রথমে দিয়ে দিই রসুন বাটাটা, আদা লঙ্কা বাটাটা, আর এই যে দিয়ে দিলাম টমেটো কুচি আর টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিই, মাংসটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি, তো জলের মধ্যে দিয়ে দিই। হ্যাঁ দই আছে। তোমার ওই ইয়ে বসিয়ে দিয়েছি আমি, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, একটা পটল সেদ্ধ। 2 পিস দিয়ে দিয়েছি বাবার জন্য, একদম মশলা মানে ওখান থেকেই তুলে 2 পিস দিয়ে দিয়েছি, মশলাটা একদম দিইনি, দিয়ে পাতলা করে একটু জল ঢেলে দিয়েছি, দিয়ে বাবার ঝোল করে দিয়েছি। আর ভালো করে একটু সেদ্ধ করতে হবে, বাবা খেতে পারে না। আর এখানে চলো দেখি, আমাদের শেষ নেই, মানে যেদিন আমি পাই না নাজেহাল হয়ে যায়, সেদিনকে আবার আর একটা কাজ এসে হাজির হয়ে যায় মাথার উপরে। তো দেখো এই কাজটা যদিও আমার কাছে খুব ইম্পর্টেন্ট, তো ব্যবসার কাজ, যাই হোক এখনই দেখো চলো দেখাচ্ছি। সমস্তটা গুছিয়ে এখন রাখতে হবে। এই ঘরটা কিন্তু আমি সেদিনকে ধুয়ে দিয়েছিলাম। তো চলো ওই যে ওখান থেকে বিস্কুটগুলো সব নিয়ে, সমস্ত এই বিস্কুটগুলোকে এখন আমার ওই বিস্কুটের ঘরে নিয়ে গিয়ে সব রাখতে হবে। তা আবার এক একটা এক এক রকমের পেটি গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। তো চলো করে ফেলে আর কি হবে বলে দেখি। চলো কি কি বাজার নিয়ে এসছে। মোচা, আর এনেছে কুমড়ো, বাপরে কতখানি নিয়ে এসছে কুমড়োটা। আর আছে উচ্ছে, আর কি আছে, এই ব্যাগ পড়িস না। আর আছে বেগুন,
আর দুটো আছে, পরে বার করছি। এইদিকে গেছে দেখি, এদিকে আছে দেখো সাহেব কচু, কচুটা আমরা ভালোই খাই। আর আছে লতি, সেটা তো আমার খুব পছন্দের জিনিস, কিন্তু রান্না করার পর আর খুঁজে পাই না, একদম অল্প হয়ে যায়। আর কি আছে, আর কি আছে, আর আছে মূলো। এই জিনিসটা একদম কেমন একটা গন্ধ, বাজে, পচা জিনিস, কিন্তু চচ্চড়িতে খেতে ভালো লাগে খিচুড়ির সঙ্গে। আর আছে চিচিঙ্গা। তাহলে চলো এখন করি চিচিঙ্গা ভাজা আর রুটি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত থাকতে, এখন রাত্রে রান্না বান্না করবো, তো দেখা হচ্ছে আবার কালকে। টাটা।